নমস্কার, এই ভিডিওতে আমরা থার্মোডাইনামিক্সের সেট 4-এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে দেখো, ডেল্টা এইচ এর ভ্যালু এইটা বলেছে। প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশন কী করে পাবো না, প্রথম ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই দ্বিতীয় ইকুয়েশন পাবো। তার মানে ডেল্টা এইচ এর ভ্যালুটাও একই রকম হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে 70.5 × 2 এত কিলোজুল পার মোল হলো অ্যান্সার। পরে কোশ্চেনটা চলে এসছো, জিজ্ঞেস করেছে 27 ডিগ্রি টেম্পারেচারে কি রিয়াকশানটা স্পন্টেনিয়াস। তাহলে ডেল্টা জি এর ইকুয়েশন কি, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল্টা এইচের জায়গায় কত বসাবে, 70.5 × 1000 মাইনাস টেম্পারেচার জায়গায় কত হবে, 27 মানে 300 × 110 করে ভ্যালুটা বার করতে হবে। তো ভ্যালুটা আসছে আমার কাছে +37500। যেহেতু ভ্যালুটা পজিটিভ আসছে, তার মানে বলবো এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশান, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ওকে, পরে কোশ্চেন চলে আসি। বলেছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন এন্ট্রপি। অ্যাকচুয়ালি বলবো টেম্পারেচার যত ইনক্রিজ করবে তত কী হবে, র্যান্ডামনেস বাড়বে, মানে বিশৃঙ্খলতা বাড়বে। আর যত র্যান্ডামনেস বাড়বে বা বিশৃঙ্খলতা বাড়বে তত এন্ট্রপিটা ইনক্রিজ করবে বা বাড়বে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে এই বয়লিং পয়েন্ট, এই যে জিনিসটা, এটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ প্রপার্টি। উত্তর হলো এটা হলো একটা ইন্টেন্সিভ প্রপার্টি। তার কারণ তুমি এই অল্প একটু মাস নাও, দেখবে যা বয়লিং পয়েন্ট পাবে, আর একটু বড় বেশি মাস নিল তারও বয়লিং পয়েন্ট সমান। মানে তোমার কাছে 1 গ্লাস জল আছে, তার যা বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, তোমার কাছে কি বলবো 1 বালতি জল আছে, তারও স্ফুটনাঙ্ক কী হবে বা বয়লিং পয়েন্ট কী হবে, সেম হবে। তাহলে বয়লিং পয়েন্ট একটা ইন্টেন্সিভ প্রপার্টি। পরে কোশ্চেন বলেছে কম্পেয়ার এন্ট্রপি বিটুইন 2 সিস্টেম। খেয়াল করে দেখো, আমরা এন্ট্রপির ফর্মুলা কী জানি, ভলিউমের সঙ্গে NR/ln V2/V1। তাহলে এটা ভলিউম হলো 5 লিটার, এটা ভলিউম হলো 2 লিটার। তাহলে এটার ভলিউম বেশি, তাহলে যত ভলিউম বাড়তে থাকে তত কী হবে, এন্ট্রপি বাড়ে। তার মানে প্রথমটার ক্ষেত্রে ভলিউম বেশি বললে র্যান্ডামনেস বেশি হবে, মানে অনেকটা বেশি জায়গা পাবে মলিকুলগুলো র্যান্ডামলি নানান দিকে ছোটাছুটি করা, ফলে তাদের এন্ট্রপিটাও কী হবে, হাই হবে। তাহলে এই দুটোর মধ্যে এন্ট্রপি কোনটার বেশি হবে, এন্ট্রপি প্রথমটার ক্ষেত্রে বেশি হবে। পরে কোশ্চেন বলেছে রাইট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন কি, DU = DQ + DW। এইটা হলো আমার কাছে ফার্স্ট ল। কিন্তু আইসোথার্মালের জন্য বলেছে, আইসোথার্মালের প্রসেসে কী হয়, ডিইউটা কী হবে, 0। তার মানে 0 = কী হবে, DQ + DW। এবার DQ = -DW। এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল আমাদের টপিক, যেখানে কিনা থার্মোডাইনামিক্সের আমরা সেট 4-এর কোশ্চেন অ্যান্সার ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওতে আমরা সেট 5-এর আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।